সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন আসলে এ ধরনের মোটরের বডি শর্ট হয় কেন, পাশাপাশি কয়েল শর্ট এবং কি তারে তারে কি কি কারণে শর্ট হলে কিভাবে ধরবেন, পাশাপাশি শর্ট হলে কি কি একটা গাড়িতে মোটরের অসুবিধা হতে পারে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। Automatic TV, subscribe now. ফিরে এসেছি আবার ইন্ট্রোর পর। প্রথমে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এ ধরনের মোটরগুলা অনেক সময় যখন গাড়িতে লাগানো অবস্থায় থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে মোটরটা শর্ট হয়েছে কিনা। তাছাড়া এ ধরনের মোটরটা কিন্তু বডি শর্ট হওয়া, এখানে বডি শর্ট থেকে শুরু করে তারে তারে শর্ট, পাশাপাশি কয়েলে অনেক সময় শর্ট হয়ে থাকে। যদি একটা সিঙ্গেল সাইড শর্ট হয় তখন কিন্তু মোটরটা চলে, যখন দুইটা সাইড শর্ট হয় তখন কিন্তু এই ধরনের মোটরগুলা একবারে পুড়ে যা, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যা। পাশাপাশি এ ধরনের মোটরগুলা দিয়ে যখন আপনারা গাড়ি চালাবেন অতিরিক্ত ব্যাটারি চার্জ খাবে, আপনার গাড়িটা 150 কিলো চলে, সেই গাড়িটা 70 থেকে 80 কিলোতে নেমে আসবে। তো অবশ্যই ব্যাটারির উপরে বাড়তি একটা চাপ প্রয়োগ হবে, যার ফলে ব্যাটারির দীর্ঘদিন আপনার লাস্টিং করবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই মোটরের ভিতরে থাকা ম্যাগনেট ঘর্ষণের ফলে, পাশাপাশি শর্টের কারণে ম্যাগনেটগুলা সমস্যা হয়ে দুর্বল হয়ে যাবে। ম্যাগনেটগুলা দিয়ে গাড়িটা স্পিড হবে ব্যাপক, কিন্তু গাড়িটা লোড নেবে না। যখন আপনি গাড়িটা চালাতে যাবেন তখন সবার আগে আপনি গাড়িটা রান করতে পারবেন সত্যি, কিন্তু সেই গাড়িটা আপনি যখন উঁচা নিচেতে যাবে তখন আপনার গাড়িটা লোড নেবে না। পাশাপাশি এ ধরনের সমস্যা হওয়ার ফলে কিন্তু আসলে গাড়িটা, অর্থাৎ যদি 4 থেকে 5 জন যাত্রী নেন সেই ক্ষেত্রে কিন্তু লোড নিতে চাবে না। যদি উঁচা নিচেতে আপনি দাঁড়িয়ে যান সেখান থেকে লোড নেবে না। বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকবে এক ধারা, অর্থাৎ আপনার মোটরের যে সার্ভিসিং তার রয়েছে প্রতিটা তার হিট হবে, পাশাপাশি মোটরটাও গরম হবে, সেই ক্ষেত্রে ব্যাটারি গরম হবে, পাশাপাশি বাড়তি একটা চার্জ খেয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে যে সমস্যাটা আসলে এখানে দেখতে পাচ্ছেন যে মোটরটা আসলে আমরা খুলেছি, এই মোটরটা আসলে কি কি কারণে এই কয়েলটার সমস্যা হয়ে গেছিলো, আর এই মোটরটা গাড়িতে থাকা অবস্থায় ব্যাপক চার্জ খাইতো, পাশাপাশি তারগুলা ব্যাপক হিট হইতো, পাশাপাশি বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসলে হয়তো লোড নিত না। তো এই মোটরটা যখন আমরা খুলেছি, তো খোলার পরে কিন্তু আমরা যখন দেখেছি এখানে তারে তারে কোনো শর্ট নাই, দেখতে পাচ্ছেন এখানে আমি মাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা একটু ফলো করেন, ভালো করে যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন। তো আমি আসলে একটা একটা করে মাপ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটার কয়েল এটা, আবার এই ফেজের কয়েল হচ্ছে এটা। তো এই তার দেখা যাচ্ছে, তো এখান থেকে অবশ্যই আপনারা ভালো করে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখান থেকে মাপ দিলে কিন্তু লাইন পাচ্ছে, কিন্তু এখন কথা হচ্ছে আমাদের এই কয়েলটা আর কিন্তু তারে তারে কোনো শর্ট হয় নাই, পাশাপাশি কয়েলেরও কোনো শর্ট হয় নাই, কিন্তু কয়েলটা দেখে কিন্তু অনেকটাই ভালো মনে হচ্ছে, কিন্তু আবার কিছুটা কালচে বরণ হয়ে গেছে, যার ফলে এখানে আমরা কয়েলটাকে একটা ডায়োড করেছি যে কয়েলটার হয়তো সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের কালো কয়েলগুলা রয়েছে। পাশাপাশি এখানে ম্যাগনেটটাও কিন্তু ঘর্ষণের ফলে কিন্তু টেম্পারটা চলে গেছে, যার কারণে আসলে গাড়িগুলার এ ধরনের সমস্যা হয়ে থাকে। তাছাড়া বিশেষ করে যে সমস্যাটার কারণে এই কয়েলটাকে বাতিল করা হয়েছে, কারণ এটা এই আপনারা যে দেখতে পাচ্ছেন কয়েলের যে বডিটা রয়েছে এই বডির সাথে শর্ট হয়েছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কি শর্ট। প্রথমে আসলে বডির থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, যে আসলে আপনারা যেন সঠিকভাবে বুঝতে পারেন। তো আপনারা জানেন যে এই 3টা টার্মিনাল, একটা হচ্ছে হলুদ, একটা সবুজ, একটা নীল টার্মিনাল, আর এই 3টা টার্মিনাল জিরোতে একদম এরকম স্কুল করা থাকে। যখন এইভাবে কালেকশনগুলা করা থাকে সুন্দর করে টিউবের মাধ্যমে সুন্দর করে সিস্টেম করে কিন্তু আসলে লাইন দেওয়া হয়। তো একটা হচ্ছে এখানে হলুদ টার্মিনাল, আর একটা সবুজ টার্মিনাল, আর একটা নীল টার্মিনাল। কিন্তু দেখা যাচ্ছে এখানে যখন আমরা আসলে এটা বডি শর্টটা আসলে আপনাদেরকে নির্ণয় করে দেখানোর চেষ্টা করব একটু ঘুরায়। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা একটা তার বডিতে রাখছি, আর একটা তার এখানে যখন রাখছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের কোনো শর্ট দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে না, এখানে যখন ধরতেছি তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের একটা বডি শর্ট আসতেছে। আবার এটাতে যখন ধরতেছি তখন কিন্তু শর্ট আসতেছে না, আবার এটাতে যখন ধরতেছি
তখন কিন্তু শর্ট আসতেছে। তাছাড়া এখানে ধরলে শর্ট আসে না, এখানে ধরলে শর্ট আসতেছে না, কিন্তু যখন এই টার্মিনালের যে তারটা এখানে আছে সেটাতে ধরলেও কিন্তু শর্ট আসতেছে। অর্থাৎ একটি ফেজে শর্ট আসতেছে, একটি ফেজে শর্ট আসার ফলেও কিন্তু মোটরটা অনেক সময় চলে ঘুরে, কিন্তু আস্তে আস্তে মোটরটা পুড়ে যাবে। সেক্ষেত্রে এই ধরনের কয়েলগুলা ধীরে ধীরে পুড়ে একদম মোটরটা পুড়ে শেষ হয়ে যাবে। পাশাপাশি আপনার ব্যাটারিতে বাড়তি একটা শক্তি লাগবে চার্জ। এই মোটর দিয়ে গাড়ি চালালে চার্জ আসলে যদি আপনার একদম নতুন ব্যাটারি হয় সেই ব্যাটারিগুলো থেকে 50 থেকে 60 কিলোর উপরে আপনি মাইলেজ পাবেন না। তাছাড়া মোটরটা ব্যাপক হিট হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, পিক আপ ধরবে ছাড়বে, আইসি কাজ করবে না। যখন নতুন প্রথমে পিক আপ দেবেন তখন কিন্তু পিক আপটা ঝাঁকি দিবে, অর্থাৎ মানে বিভিন্ন ধরনের সমস্যা হবে। কখনো গরস করবে, ব্রেক ধরবে, আবার কখনো পিক আপ ধরবে ছাড়বে, এ ধরনের সমস্যা হবে, কখনো পিক আপ ছেড়ে দেবে। তো এই ধরনের কয়েল আসলে যারা আসলে আপনি সঠিকভাবে গাড়ি চালাইতেছেন, তো অবশ্যই আপনারা বডি শর্ট আছে কিনা, মোটরের প্রত্যেকটা মোটর খোলার সময় বডি শর্ট থাকলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তাছাড়া এই ইজি বাইকের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসলে আমরা ফেস করে থাকি, তার মধ্যে কিন্তু এই সমস্যাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ব্যাটারি একদম ড্যামেজ করে ফেলে এই ধরনের মোটরগুলোতে গাড়ি চালাইলে। পাশাপাশি এখানে যে ম্যাগনেট থাকে, ম্যাগনেট যদি টেম্পার কম থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে চার্জে কম যাবে, আর স্পিডটা আপনার বেশি হবে, লোডে আপনার গাড়িটা চলতে চাবে না। তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই আপনারা এগুলো সমাধান করে আসলে গাড়িটা চালাবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব সেম একটা কয়েল পরিবর্তন করতে পারেন। পাশাপাশি এ ধরনের একটা নতুন মোটর আপনারা কিনে যদি গাড়ি চালান তো 100% আসলে ফলাফল পাবেন। তাছাড়া ব্যাটারি চালিত ইজি বাইকে নিয়ে যে কোনো ধরনের সমস্যা আপনারা পড়ে থাকেন না কেন, আমাদের এই অটোমেটিক টিভিতে ভিডিও আকারে দেওয়া রয়েছে। মোটর, কন্ট্রোলার, চার্জার এবং কি ব্যাটারির সমস্যা, মানে ওয়ারিং থেকে শুরু করে যাবতীয় ভিডিওগুলো দেওয়া আছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অটোমেটিক টিভির পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন, আর ভিডিওগুলা আপনারা উপভোগ করবেন।